মামা, ও মামা, মামা একটু উঠেন না। হ্যাঁ কী হয়েছে ক, এত বকবক করছ কেন? মামা আপনি তো HTML-এর বস, কিন্তু আমি মামা এই অঙ্কটা কোনোভাবেই পারতেছি না। এখন কালকে যদি এইভাবে ক্লাসে চলে যায় মামা, স্যার তো আমাকে মানে অনেক ধমকাবে, অনেক কিছু বলবে। আপনি মামা এই অঙ্কটা আমাকে একটু করায় দেন মামা, না একটু অঙ্কটা করায় দেন। যা নিয়ে যা, কী হয়েছে নিয়ে এই যে মামা মামা এই যে এই অঙ্কটা দেখেন মামা, এই অঙ্কটা। ও আচ্ছা, এই অঙ্ক, এটা কোনো ব্যাপার হইলো? মামা আসলে আমি তো বুঝি না, আপনি তো HTML-এর বস, স্যার বলছে পাকে মাথার দিকে নিতে আর মাথাকে পায়ের দিকে নিতে, আমি আগাগোড়া কিছুই বুঝি না। মামা মামা আপনি একটু বুঝাই দেন আমার। দেখি 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 অঙ্কটা দেখি 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 কোন অঙ্কটা দেখি। ও এই অঙ্ক, কি করা যায়, বাইক না দিয়ে তো চলে আসছে। কি করা যায় এখন? এই চ্যাট জিপিটি কই, এই দাঁড়া, আমি আসতেছি 1 মিনিট, আমি আসতেছি, আমি 1 নাম্বার থেকে আসতেছি, যাবো আর আসবো। মামা আপনার 2টা পায়ে ধরি, মামা না আমার একটু শিখাই দেন। আপনি পরে আর আসবেন না, আমি জানি আপনি ভয়ে পালাইতেছেন, আমি জানি মামা আপনি ভয়ে পালাইতেছেন, আপনি যে পারেন না, আমি বুঝে গেছি মামা। ঠিক আছে মামা, আপনি আমার এই কাজটা ঠিক নাই মামা। যাই হোক, যারা এই ধরনের অঙ্কের মধ্যে একদমই কাঁচা, জাস্ট ম্যাজিকের মতো তোমাকে এই অঙ্কটা আমি শিখিয়ে দিব। আমি মিজান স্যার, ফাউন্ডার অফ টিচ মিজান BD। পরীক্ষার মধ্যে এবার যে কোনো বোর্ডের মধ্যে 25, 26, 27 তুমি যে বেচেরই হও না কেন, এই ধরনের কোনো না কোনো একটা অঙ্ক, আমাদের যে 8টা বোর্ড আছে ওই বোর্ডের মধ্যে কোনো না কোনো বোর্ডে এই টাইপের একটা অঙ্ক পরীক্ষায় থাকে। আর এই ধরনের অঙ্কের মধ্যে আমরা ঝামেলা পোহায় থাকি, বুঝতে পেরেছ? আমরা সবাই দেখা যায় যে HTML কোড আমরা সবাই লিখতে পারি, কিন্তু যখন পরীক্ষার মধ্যে আমাকে বলে যে সকল সারিকে স্তম্ভ করো এবং সকল স্তম্ভকে সারিতে পরিণত করো, এইটা HTML কোড করো। এখন এই ধরনের অঙ্ক করার আগে সবার আগে এই টেবিলটাকে তোমাকে চেঞ্জ করা লাগবে। এখন আমি রোকে কিভাবে টেবিলের নিব, সারিতে নিব, এবং সারিকে কিভাবে রোতে নিয়ে যাব, এই ম্যাজিকটাই দেখাবো। জাস্ট কয়েকটা মিনিটের ব্যাপার, একদম তুরিতে হয়ে যাবে। তার আগে তোমাকে বলতে চাই, যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই ফলো করে রাখো, আর যারা ইউটিউব থেকে প্লে করেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলতে চাই, আমাদের এই ভিডিওটা তুমি যদি পরীক্ষার একদিন আগেও দেখো, অথবা 3 দিন, অথবা 5 দিন, অথবা 10 দিন, অথবা 1 মাস, 25 ব্যাচের জন্য স্পেশাল এটা ভিডিও। 26 অথবা 27 তুমি যেই ব্যাচেরই হও না কেন, ভিডিওটা খুবই স্পেশাল। আমাদের ICTর জন্য স্পেশাল একটা কোর্স আছে, এই জন্যই বলতেছি আমার এই ভিডিওটা তুমি যেদিনই দেখে থাকো না কেন, পরীক্ষার 2 দিন বা 1 দিন আগেও যদি দেখে থাকো, মিনিমাম তুমি আমার সাথে যোগাযোগ করে পাস মার্কটা নিয়ে নিতে পারো। আর 15-20 দিন বা 1 মাস, 2 মাস, 3 মাস আগে যদি দেখে থাকো ভিডিওটা, তাহলে তুমি অবশ্যই ICTতে A+টা পাবে ইনশাআল্লাহ। একটু লক্ষ্য করো, আমাদের যে ICT 25 ব্যাচের জন্য যে ICT যে কোর্সটা আমরা রান করেছি, সেটা হলো আমরা সিকিউ, অর্থাৎ সিকিউ আমাদের মাত্র 550 টাকা, আর হইলো MCQ আমাদের মাত্র 550 টাকা। ঠিক আছে, অনলি 550 টাকা। 550 টাকা দিয়ে তুমি একদম ইংরেজি কি বলে ICTর একদম ফুল একটা মার্ক নিয়ে আসতে পারো, একদম নিশ্চিতায় তুমি A+টা পাবে। আর আমাদের 26 ব্যাচ, আমাদের 26 আর হলো যে আমাদের 27 ব্যাচ আছে, তাদের যে কোর্সটা সেটা হলো মাত্র 1500 টাকার মধ্যে। তুমি একদম আর কোনো প্রাইভেট পড়া লাগবে না, আর কোনো দিকে নক দেওয়ার দরকার নাই। একদম তুমি অবশ্যই একদম 100-র মধ্যে তুমি 90 ক্রস করে ফেলবা, এমনকি 95ও তুমি পেতে পারো। মানে A+ মাস্ট বি তুমি পাবে। এই জন্যে আমাদের সাথে যোগাযোগ করার জন্যে 01717207792 এই যে নাম্বারটা আছে, এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যারা 25 ব্যাচের আছো তারা অবশ্যই কাইন্ডলি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। তুমি মাস্ট বি A+ পাবে ইনশাআল্লাহ, এটা আমি তোমাকে আল্লাহর উপর ভরসা করে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। আর আমাদের ইংরেজি কোর্স আছে এবং সাথে সাথে আমাদের বাংলা কোর্সও আছে। ওইগুলা কি লেভেলের শর্টকাট দিয়ে যে আমি তৈরি করেছি সেটা আল্লাহই ভালো জানে, যে আমাদের ক্লাসগুলো করেছে এবং দেখেছে সে এটা ভালো বলতে পারবে। ঠিক আছে, আমরা মামু বাইগনার কাহিনীর মধ্যে চলে যাই, আমরা ক্লাসটা করে ফেলি। এই তো, এটা ছিল আমাদের প্রশ্ন। পরীক্ষার হলে তোমাকে এরকম একটা প্রশ্ন দিবে, তুমি এখান থেকে মুহূর্তের মধ্যে এই জিনিসটাকে একদম চেঞ্জ করে ফেলতে পারবে। দেখো কি করবে, এখানে যে কাজটা হবে সেটা হলো, এই যে টেবিলটা এখানে আছে না, সম্পূর্ণ টেবিলটা, এই টেবিলটাকে জাস্ট তুমি একটু গাঢ় করে, মানে একটু মজবুত করে করবে কি, এভাবে একটা দাগ টানবা, এভাবে পুরাটার উপরে, একেবারে সম্পূর্ণটার উপরে দাগ টানবা এরকম করে। এই যে আমি টানতেছি, দেখো এই যে পুরাটার উপরে একটু মানে শক্ত করে, যাতে ওই পিসটা দেয়া এই জিনিসটা ভাসে। দেখো আমি পুরাটার উপরে কিন্তু আমি এরকম করে দাগ টানতেছি, একেবারে সম্পূর্ণটার উপরে, যে পুরাটার উপরে তুমি টানবা। এটা তোমার প্রথম কাজ, ঠিক আছে? একদম পুরাটা তুমি প্রশ্নের মধ্যেই অথবা খাতার মধ্যে যেখানেই পারো, সমস্যা নাই, এক সুন্দর করে শক্ত করে তুমি এরকম মানে আঁকায় নিবা তার উপরে,
এটা হলো তোমার প্রথম কাজ, মানে একের পুরাটা টেবিলের উপরে গাঢ় করে তুমি আঁকায় নিবা। এটা হলো তোমার ফার্স্ট কাজ। আঁকানো যখন শেষ, আঁকানো শেষ, ঠিক আছে। আমি আরেকটু দাগ দিয়ে দিই মজবুত করে, রান্না হয় আমার ওইদিকে ভাসবে না। যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, ফলো করো নাই, ফলো করে দাও। আর আমরা যে নাম্বারের কথা বলেছি, আমাদের যে কোর্স, যারা আমাদের কোর্সে জয়েন আছে বা আমাদের ক্লাসগুলো আগে দেখেছো তারাই জানো যে আমি কত শর্টকাট করে সব জিনিসগুলো পড়াই। আমাদের যে ইংরেজি গ্রামারটা আছে, আমি এটা দাগাইতেছি, দেখো সাথে সাথে কথাও বলতেছি। আমাদের যে ইংরেজি যে গ্রামার পার্টটা আছে, এটা 25 ব্যাচের জন্য যে একটা স্পেশাল কোর্স আমরা বলেছি শুরু করব এবং অলরেডি করেছি, সেটা মাত্র একদিনের মধ্যে তুমি পুরা গ্রামার পার্টটা শেষ করতে পারবা, 50-এর উপরে মার্ক আসবে। এটা মানে অবাস্তব মনে হলেও এটাই বাস্তব। গতবার যারা পরীক্ষা দিয়েছে তারা জানে যে আসলে কি শর্টকাটে পড়িয়েছি। তারপরে বাংলার সব জিনিসগুলো ওকে। আমাদের কিন্তু এটা দাগ দেওয়া শেষ, দাগ দেওয়া কিন্তু শেষ, পুরাটা শেষ। ওকে, আচ্ছা এখন আমি কি করব, জাস্ট দেখো যে কাজটা করতেছি, এই পাতাটাকে উল্টায় দিতেছি। এই যে পাতাটাকে কিন্তু উল্টাইলাম, দেখো আমি কিন্তু এই যে পাতাটাকে কি করছি, পাতাটাকে উল্টাইছি। তাহলে উল্টানোর পরে এই যে এখানে জিনিসটা একদম বাসছে না, দেখো তো পুরা জিনিসটা কিন্তু বাসছে এখানে। এই তো জিনিসটা কিন্তু এখানে বাসছে না। আচ্ছা, তাইলে এটা হইলো আমার কি, এই যে খাতাটার কিন্তু এটা আমার ডান সাইড, এটা আমার ডান সাইড না খাতার, আর এদিকে হলো বাম সাইড। আমি যে কাজটা করব, এই খাতাটাকে জাস্ট শুধুমাত্র এই যে দেখো আমি কিন্তু ঘোরাচ্ছি খাতাটাকে, এই যে ঘোরায় জাস্ট এরকম করে খাড়া করে দিব। ওকে, আর কিন্তু কিছু করি নাই, জাস্ট আমি এটাকে একটু খাড়া করে দিয়েছি। লক্ষ্য করো, আমি জাস্ট এটাকে খাড়া করে দিয়েছি। আবার দেখাই, এই যে দেখো আমি যে জিনিসটা কিন্তু ওই পাশে আঁকিয়েছিলাম, পুরা যে জিনিসটা আঁকিয়েছিলাম, এই জিনিসটাকে জাস্ট শুধু আমি কি করেছি, এই যে খাড়া করে দিয়েছি। ওকে, তাহলে এটাকে আমি এখানে দেখে অল্প একটু আঁকাই। দেখো এই যে আমি আঁকাইতেছি, ওইটা যেটা আমি দাগ দিয়ে বাসাইছি না, ওই জিনিসটাকে আমি কিন্তু এখানে একটু আঁকানোর চেষ্টা করতেছি। দেখো তোমরাও এভাবেই সুন্দর করে জিনিসটাকে আঁকাইবা, পুরা জিনিসটাকে আঁকাইবা। আচ্ছা, অনেকেই বলে স্যার আপনি ক্লাস কিসে নেন অথবা কোথায় ক্লাসগুলো করান। আমাদের বেশিরভাগ ক্লাসগুলো আমাদের S24 আলট্রা অথবা আমাদের স্যামসাংয়ের যে জেড ফোল্ড আছে ওখানে, অথবা কম্পিউটারে, অথবা S25 আলট্রা, এরকম ফোনগুলো দিয়েই সবসময় আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। আমি এখন যেটাতে রেকর্ড করতেছি ওইটাও কিন্তু S24 আলট্রা দিয়ে রেকর্ড করতেছি ক্লাসটা। ওকে, আচ্ছা তাহলে দেখো আমি কিন্তু জাস্ট এটাই কিন্তু আঁকাইতেছি, এই যে এভাবে পুরাটা কিন্তু আমি এখানে আঁকানোর চেষ্টা করতেছি। তাহলে এই জিনিসটা হইলো, এই যে দিলাম এটা, এই মাথার থেকে এই পর্যন্ত একটা আছে, এটা দিলাম। তারপরে এইখানে আছে একটা, তারপরে এইখানে আছে একটা, তারপরে এই দিকে আছে একটা, এই দিকে আছে একটা। ঠিক আছে, আমার কিন্তু পুরাটা কিন্তু ওখানে আঁকানো শেষ। ঠিক আছে, শেষ। এখন কি করতেছি, জাস্ট দেখো খাতাটারে কিন্তু আমি ঘুরাইতেছি। এই যে দেখো কোন দিকে, এই যে ডান দিকে, মানে তোমার হাতে যে ডান পাশে আসে ওই ডান হাত ধরে জাস্ট খালি এই যে দেখো আমি কিন্তু খাতাটাকে ঘুরাই দিচ্ছি। তো খাতাটাকে যখন ঘুরাই দিলাম, এবার তোমার কাজ হলো তুমি এই জিনিসটাকে দেখে জাস্ট খালি এখানে আঁকায় ফেলবা। কিভাবে লক্ষ্য করে দেখো যে কিভাবে, মানে এটাকে একটু চওড়া করে আঁকাইবা। আমি প্রথমে এই যে গড়টা আঁকায় নিতেছি, একটু বড় দিলাম আর কি, বুঝছো। আচ্ছা দেখো এই যে জিনিসটা আমি একটু বড় করে নিলাম। দেখো এই যে তোমার এখানে রো গণার দরকার নাই, কলাম গণার দরকার নাই, কিছু গণার দরকার নাই। এই যে দেখো আমি কিন্তু প্রথম এখানে আঁকায় নিলাম, এই যে এভাবে, মানে একটু এই দিকে একটু চওড়া করে নিলাম। ঠিক আছে, এখন জাস্ট এটাকে দেখে শুধুমাত্র আমি এখানে আঁকায় ফেলবো, আর কোনো কাজ নাই। তাহলে দেখো এই যে প্রথম টানটা এই মাথার থেকে এই মাথা পর্যন্ত আসছে না, তাহলে তুমি কি করো, এই প্রথম টানটা এই মাথার থেকে এই পর্যন্ত দিয়ে দেবো, তোমার কাজ কিন্তু শেষ। ওকে, আচ্ছা এখন এই যে এর পরেরটা দেখো, এটা কি করছে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসছে না, তাইলে দেখো এখান থেকে শুরু করে তুমি একটা দাগ এই মাথার থেকে এই মাথা পর্যন্ত একদম দিয়ে দেবো, শেষ। আচ্ছা এইটা চলে গেল। তারপর এই মাথা, মানে আমরা কোনটাকে আগে ধরবো, আমরা সেটাকে আগে ধরবো যে দাগগুলা একদম এই মাথা থেকে ওই মাথা মানে শেষ পর্যন্ত চলে গেছে ওইগুলার আগে ধরবো। তাহলে প্রথম এইটাখান থেকে এই পর্যন্ত, এই যে ছিল এটা দিয়ে দিয়েছি, তারপরে এইখান থেকে এই পর্যন্ত এটা দিয়ে দিলাম। তারপরে দেখো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, কিন্তু এইদিকে যেহেতু আসে না এটাকে আমরা ধরতেছি না, পরে ধরবো। আচ্ছা এখন এইখান থেকে এই পর্যন্ত আরেকটা আসছে, তাহলে এটা এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আমি এই টানটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখো তো একটা গড় দুইটা গড়, মানে এই যে পুরা চক্করটা এখানে আছে, এই চক্করের মধ্যে গড় কয়টা, দুইটা, তাহলে একটা গড় দুইটা গড়, এটা কিন্তু আমার কমপ্লিট। এখন দেখো তো এই গড়ে এই একটা গড় দুইটা গড় তিনটা গড় চারটা গড়, তাহলে এই গড়টা কিন্তু আমার এই গড়টা, তাহলে 1 2 3, তাহলে এখানে কি করব আমি, এই যে একটা আঁকায় দিলাম আর এই যে একটা আঁকায় দিলাম, আমার কিন্তু কাজ হয়ে গেল। পরে দেখো তো এখানে একটা গড় আছে আর এর ভিতরে
এই যে গড়টা, এখানে কয়টা গড় আছে? একটা গড়, দুইটা গড়, তিনটা গড়। তাহলে একটা গড় এভাবে মানে এখান থেকে এই পর্যন্ত আসছে না? তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা আসছে, আর এখান থেকে এই পর্যন্ত একটা আসছে। ওকে, আমার কিন্তু কাজ শেষ। তাহলে দেখো এখানে ছিল কয়টা গড়? দুইটা গড়। তাহলে এখানে আমাদের দুইটা গড়। এখানে গড় ছিল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে একটু ফাঁকা বেশি ছিল, এই যে ফাঁকা বেশি। তাহলে একটা গড়, দুইটা গড়, তিনটা গড়, এই যে একটা গড়, দুইটা গড়, তিনটা গড়। তারপরে এখানে কি আছে? 1 2 3 4, এই যে 1 2 3 4। আচ্ছা, এবার হলো আমাদের লেখার পালা, যে আমরা কিভাবে লিখবো এখানে। তাহলে দেখো এখানে কিন্তু হালকা হালকা বাসতেছে, এই যে তুমি এদিকে উল্টা দেখে ফেলবা। এখানে কি আছে? স্টুডেন্ট নেম। তার মানে এখানে প্রথম কি হবে আমার? এই যে স্টুডেন্ট নেম, আমি শর্ট করে লিখতেছি আর কি। এই যে প্রথম কি হলো আমাদের? এই যে স্টুডেন্ট নেম ছিল না, এই যে আমাদের স্টুডেন্ট নেম হয়ে গেল। ওকে, তারপর এখানে কি ছিল দেখে নাও তুমি। এই যে এখানে কি আছে? হাবিব। তার মানে আমি এখানে কি লিখবো? HABIB, হাবিব। ওকে, আচ্ছা, তারপরে এই ঘরে চলে যায়। এই ঘরে কি ছিল? এইগুলো ছিল কম্পালসারি। ঠিক আছে, এই ঘরে কি ছিল? কম্পালসারি। তাহলে এই লেখাটা আমি কীভাবে লিখে ফেলবো? এখানে এইভাবে লিখে ফেলবো আর কি, কম্পালসারি পুরাটার মধ্যে লিখে ফেলবো আর কি। ওকে, আচ্ছা, তারপর এই ঘরেরগুলোর মধ্যে কি ছিল দেখো? এখানে ছিল বাংলা, ইংলিশ, ICT। তাহলে সবার উপরে থাকবে কে? BN বাংলা। তারপরে থাকবে কে ছিল? ইংরেজি। তাহলে ENG ইংরেজি। আর এটা কি ছিল? এটা ছিল হলো আমাদের ICT। ওকে, আমাদের কিন্তু এই পুরাটা কিন্তু শেষ। আচ্ছা, এবার এদিকে কি ছিল? এদিকে সবার উপরে ছিল অপশনাল, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। তার মানে এখানে কি থাকবে? কোনো একটা জায়গার মধ্যে হয়তো একটু প্রবলেম হয়েছিল, ভিডিও পজ করেছিলাম। যাই হোক, আমি আবার বলি। ওকে, তাহলে এই গড়টা কিন্তু পুরাটা দেখে দেখে জাস্ট আমি এখানে আঁকিয়েছি। ওকে, তাহলে এখানে ছিল স্টুডেন্ট নেম, দিয়েছি স্টুডেন্ট নেম। এখানে ছিল একজনের নাম হাবিব, দিয়েছি হাবিব। তাহলে এখানে আছে একজন, এই যে কি বলে কম্পালসারি, তাহলে বাংলা, ইংরেজি, ICT। এই যে বাংলা, ইংরেজি, ICT। আর এই ঘরে কি ছিল? অপশনাল। এই যে দেখো এখানে কি ছিল? অপশনাল, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ, বায়োলজি। ঠিক আছে, এই যে জিনিসটা অপশনাল, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। এখন এই পুরা জিনিসটা আমাকে জাস্ট কুট করতে হবে, তাহলেই কিন্তু আমার কাজটা হয়ে গেল। ঠিক আছে, তোমাদেরকে আমি আরেকটা দেখাই। পরে আমি একটা কাজ দিব, কাজ দেওয়া তোমরা অবশ্যই আমাকে সেই যে কাজটা আমি তোমাদেরকে দিব সেটা কমেন্টে আমাকে জানাবে। এই যে দেখো, তো এইখানে যে একটা আছে, এই টেবিলটা বুঝো একটু। তোমার প্রথম কাজ কি? সম্পূর্ণটার উপরে শক্ত করে আঁকায় দিবা। আঁকানোর পরে জাস্ট শুধু উল্টায় দিচ্ছি। এই দেখো আমি কিন্তু উল্টাই দিচ্ছি, এটা এই যে উল্টায় দিলাম। তো উল্টানোর পরে এটা কি বাসছে না? এটা তো বাসছে, পুরাটা কি বাসছে না উল্টানোর পরে? তারপরে তুমি কি করলা? এই জিনিসটাকে, যেটা এটা হলো তোমার ডান সাইড, এটাকে জাস্ট উল্টায় দিলা। এই যে দেখো আমি কিন্তু উল্টাই দিছি, এই যে আমি কিন্তু উল্টায় দিছি। উল্টায় দেওয়ার পরে তুমি এটা কি করলা? দেখে দেখে শুধু আঁকাইলা। কিভাবে? এই যে দেখো আমি আঁকাইতেছি। প্রথমে আমি এই কাজটা করে নিলাম না? আচ্ছা, এখন এই মাথার থেকে এই মাথা পর্যন্ত একটা দাগ আছে, তাহলে এটা দিয়ে নাও। এই যে দাগটা আমি দিয়ে দিলাম। ওকে, দেখো এই যে প্রথম যে টানটা এখান থেকে এই পর্যন্ত আমি এটা দিয়ে নিয়েছি। ওকে, এরপরে দেখো এখান থেকে শেষ পর্যন্ত চলে গেছে একটা টান, এই যে আমি এটাকে দিয়ে নিলাম। ওকে, আচ্ছা, পরে এখান থেকে দেখো শেষ পর্যন্ত আরেকটা গেছে ওই পাশে, এই যে এটাকেও দিলাম, এই যে আমি এটাকেও দিলাম। তারপরে দেখো এখান থেকে এই পর্যন্ত আরেকটা টান আসছে। মানে যেভাবে আছে তুমি জাস্ট খালি এভাবে আঁকায় দিবা, আর কোনো কাজ কিন্তু তোমার নাই। ওকে, আচ্ছা, তারপরে দেখো এই টানটা বাকি আছে আমাদের, এই যে আমি টানটা দিয়ে দিলাম। এখন কাজ হলো আমার কিন্তু টেবিল কিন্তু আমি আঁকানো শেষ। তাহলে এখন কাজ হলো শুধু দেখে দেখে শুধু লেখা। তাহলে দেখো এখানে কি আছে? এন ছিল, তাহলে এখানে আমি কি দেব? এন। এখানে কি ছিল? ইনফু, তা এখানে লিখলাম কি? INFO, ইনফু। আর এখানে কি ছিল একটু দেখি না, এই পাশে ওই পাশে ছিল কি? এখানে ছিল আর, তাহলে এখানে আমি আর বসায় দিলাম। তাহলে এখানে ছিল আমার 1, তাই না? আর এখানে কি ছিল? এখানে ছিল 2, দেখে নিই এই যে পাশে এখানে কি লেখা এটা দেখে নিই, এই যে 2 লেখা। তাহলে এটা হয়ে গেল আমার কি 2। তারপরে দেখো এখানে কি আছে? এখানে আছে যে বি, দেখে নিই আর একটু দেখে নিই ওই পাশে একটা আছে কি? বি, তারপরে ই, তারপরে 5। তাহলে এটা কি? এটা হলো আমার বি, তারপরে এটা হলো আমার ই, এটা হলো আমার 5। এই যে উল্টানো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তাইলে এখন জাস্ট এটা শুধু আমাকে HTML কোড করা লাগবে। ওকে, তো আমাদের যে পেইড ব্যাচ আছে ওখানে জাস্ট মাত্র আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে 3টা বা 4টা বা সর্বোচ্চ 5টা করে সৃজনশীল পড়িয়েছি। ওই 5টা পড়লেই তোমার এখান থেকে চলে আসবে। আর আমরা অবজেক্টিভ খুবই কম করিয়েছি, ওখান থেকে ইনশাল্লাহ চলে আসবে। 90-এর উপরে তুমি মার্ক পাবে, এটা নিশ্চিত থাকো। ওকে, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর একটা কাজ দিই তোমাদেরকে, কাজ দিচ্ছি আমি একটা, এই কাজটা দিই, তুমি এটা আমরা সবাই আমাকে দেখাইবা। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা কমেন্টে জানাবা, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা আমাদের যে নাম্বার আছে ওখানে তুমি ইনবক্স করতে পারো যে স্যার এটা করছিলাম, দেখেন হয়েছে কিনা। এই যে
এইটা হলো তোমাদের কাজ। দেখো তুমি স্ক্রিনশট তুলে নাও, এইটা হলো তোমাদের বাড়ির কাজ। দেখো এইটা এটা এটা আমাকে দেখাইবা সবাই, এটা আমাকে করে দেখাইবা। এই রোকে কলাম বানাইবা, কলামকে রো বানাই আমাকে করে দেখাবা। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে।